जगतगुरु तत्वदर्शी संत रामपाल महाराज जी की जय हो। पूर्ण ब्रह्म कबीर साहेब की जय हो। निज गुरु रामपाल महाराजेर श्रीचरणे प्रणाम जानिए आज के आमी शोनाबो आज के ज्ञान गंगा जीवनेर पथ भक्तिबोध गीता ज्ञान अमृत এই সমস্ত গ্রন্থ বিষয়ে একজন ভাগবত প্রেমিক তিনি অপপ্রচার করেছেন। এই গ্রন্থগুলি নাকি সনাতন ধর্মের বিরুদ্ধ, সেই সম্পর্কে আজকে আমি ভিডিও উপস্থাপন করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে সেই ভাগবত প্রেমী সেই সনাতন ধর্মের প্রচারকের কথাগুলি আপনারা শুনবেন, তারপর আমি ভিডিও আবার উপস্থাপন করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সৎ সাহেব এইদিকে বিক্রি করতে আসে তাহলে অবশ্যই সাবধান থাকবেন, এই বই কিনবেন না। সনাতন ধর্মের পুরো বিরুদ্ধ 3টে বই বিক্রি করা হচ্ছে। এনার লেখক হচ্ছে রামপাল দাস, ইনি সম্ভবত জেলে আছেন এখন, রামপাল দাস মহারাজ বলে। এই ভাইয়ের কাছে প্রশ্ন রইল, কেন এই 3টি গ্রন্থ বাজারে বিক্রি করা হবে না এবং কেন জনগণকে দেওয়া হবে না? আসলে কি জানেন, এই মূর্খ কীর্তনিয়া, এই মূর্খ ভাগবত প্রেমী ইনি আসলে জানেন না যে শ্রীকৃষ্ণ ভগবানকে এবং পরমাত্মাকে এবং আমাদের পূর্ণ পরমেশ্বরকে। শ্রীকৃষ্ণ তত্ত্ব কথা শুনিয়ে এরা পয়সা রোজগার করে এবং গীতা ভুলভাল ব্যাখ্যা করে এরা জনসমাজকে ভ্রমিত করে তোলে। আসলে এরা নিজেরাই অজ্ঞানী, তাই এরা অজ্ঞানকে সমাজের মধ্যে ফেলিয়ে নিজেকে বড় করতে চায়। এই পাষণ্ডী, এই মূর্খ কীর্তনিয়ারা আসলে এরা শাস্ত্র তত্ত্ব জানে না। জীবনে কোনো দিন এরা 4 বেদ 18 পুরাণ 6টি শাস্ত্র চোখে দেখেনি। স্রেফ এরা নিজেদের মন গড়া শাস্ত্র তত্ত্ব কথা তুলে ধরে এবং জনগণকে ভ্রমিত করে। আজ বাংলার বুকে এই মূর্খ, এই ভণ্ডামীদের থেকে দূরে থাকুন। এই ভণ্ডামীরা সঠিক তত্ত্বকে জনগণের সামনে প্রচার করতে দেয় না। এই জ্ঞান গঙ্গা জীবনের পথ গীতা তেরা জ্ঞান অমৃত, এই যে গ্রন্থগুলি সম্পূর্ণ ইন্টারন্যাশনাল। এই গ্রন্থগুলি সম্পূর্ণ 4 বেদ 18 পুরাণ এবং 6টি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। আরও একটি বেদ আছে সূক্ষ্ম বেদ, সেই সূক্ষ্ম বেদ থেকে তার সার অংশগুলি এই গ্রন্থগুলিতে রচনা করা হয়েছে। এই মূর্খরা আসলে কোনো দিনই সূক্ষ্ম বেদ 4 বেদ দেখে নাই বা দেখবার চেষ্টাও এরা করে না, কারণ এদের কার্য হচ্ছে মানুষকে শোষণ করা এবং মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দেওয়া। কেন ভাই এই গ্রন্থগুলি বন্ধ হবে? আজকে ভারতবর্ষে 12টি আশ্রম, নেপালে আর একটি আশ্রম আছে ধনুষ আশ্রম। এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ বিশ্ববিখ্যাত গুরু, ইন্টারন্যাশনাল গুরু। এই মূর্খ কি জানে যে ইন্টারন্যাশনাল গুরুর কি করে উনি গ্রন্থগুলি বন্ধ করবে? তোমার কথায় কোনো গ্রন্থ বন্ধ হবে না, আর তুমি সনাতন ধর্মের প্রচার করে চলেছ নাকি সনাতন ধর্মের বিরুদ্ধ জ্ঞান দিচ্ছ? সনাতন ধর্মের যদি শাস্ত্রসম্মত জ্ঞান তুমি দিয়ে থাকো, তাহলে গীতায় ওম নামের ভক্তি সাধনার কথা বলা হয়েছে, সেগুলি কেন তোমরা বলো না? গীতায় একটাই মন্ত্র ওম মন্ত্র, সেই ওম মন্ত্র সাধনার কথা গীতায় বারবার বলা হয়েছে, সেটা আপনারা কোথায় লুকিয়ে রাখেন, সেটা কোথায় প্রচার করেন? আসলে আপনারা নিজেরাই মূর্খ আর জনগণকে মূর্খ বানাতে চান। আজকের সমাজ শিক্ষিত হয়েছে, এই শিক্ষিত সমাজকে আপনারা ডুবে রাখতে পারবেন না। আপনার মতো অনেক মূর্খরা আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য হচ্ছেন। তুমি তো কে? তোমার মতো অনেক হাজারো হাজারো কোটি কোটি রামপাল মহারাজের শিষ্য আছে এবং
ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার সকলেই আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণে এসে আত্মকল্যাণ করছে। তোমার যদি আত্মকল্যাণ করার ইচ্ছা থাকে তাহলে তুমি জগৎগুরুর স্মরণ নিয়ে নিজের আত্মকল্যাণ করো। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে জ্ঞান দেয় সেগুলি সম্পূর্ণ শাস্ত্রসম্মত, শাস্ত্রের বিরুদ্ধে তিনি একটাও কথা বলেন না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে শাস্ত্রসম্মত এই গ্রন্থগুলি নয়, তাহলে আপনি আসুন আমাদের সঙ্গে ডিবেট করুন। আমরা ডিবেটের জন্য প্রস্তুত আছি। আপনাকে মোবাইল নাম্বার পাঠিয়ে দেব এবং ডিবেটে আপনি উপস্থিত থাকুন, এবং ডিবেটে যদি আপনি জয়ী হতে পারেন তাহলে আমরা প্রচার করা ছেড়ে দেব। কিন্তু বিভ্রান্তিকর কথাবার্তা বলার চেষ্টা করবেন না, এটা আপনার কাছে অনুরোধ রইল। আপনার মতো অনেক মূর্খরা এই ধরনের কথা বলে আজ জগৎগুরুর স্মরণে এসেছে। তাই আপনি মূর্খামি ছেড়ে দিন, সত্য সনাতন ধর্মের প্রচার করুন। আপনি তো এটাও জানেন না যে সনাতন শব্দের অর্থ কী এবং সনাতন ধর্ম কী, সনাতন ধর্ম কোথা থেকে এসেছে, এবং এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতাকে, এগুলি সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই। তাই আপনি মিথ্যা প্রচার করার চেষ্টা করবেন না, আপনার কাছে অনুরোধ রইল। আপনি যেই হন না কেন, যদি আপনার সাহস থাকে তো ডিবেটে আসুন, আমরা প্রস্তুত আছি। আমরা ইন্টারন্যাশনাল কথা বলবো, আমরা ইন্টারন্যাশনাল গ্রন্থ থেকে আপনাকে প্রমাণ করে দেব যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞান গঙ্গা পুস্তক ইন্টারন্যাশনাল। আপনি কোথায় ইন্টারন্যাশনাল হয়েছেন? আপনার কটা আশ্রম আছে? আপনি তো একটা মূর্খ। আপনি ভণ্ডামি করে পয়সা রোজগার করছেন আর জনগণকে মূর্খ বানাচ্ছেন। এগুলো বন্ধ করুন, আপনাদের চলবে না। সত্য কোনো দিন চুপ করে থাকে না, আর অসত্য কোনো দিন টিকে থাকতে পারে না। তাই আজকের সমাজ শিক্ষিত, আপনাদের মতো মূর্খদের কথায় এই সমাজের শিক্ষিত লোকেরা চলবে না, তারা চায় প্রমাণ। আপনি প্রমাণ করে দেখান যে আপনি কথাগুলি বলছেন সেগুলি সত্য, আর আমরা আপনাকে প্রমাণ করে দেখাবো যে এই যে জীবনের পথ, জ্ঞান গঙ্গা, গীতা, এগুলি সম্পূর্ণ সত্য। এগুলি আমাদের সনাতন ধর্মের গ্রন্থ থেকেই লিপিবদ্ধ করা হয়েছে। আমরা ফালতু কথা বলি না, যেগুলি শাস্ত্রে আছে সেই সমস্ত কথাই আমরা তুলে ধরি এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তুলে ধরেন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ জেলে আছেন আপনাদের মতো মূর্খদের জন্যই। আপনারা সত্যকে স্বীকার করতে জানেন না, আপনারা আসলে ধর্মের বিরুদ্ধে জ্ঞান প্রচার করেন। সনাতন ধর্মের আপনারাই শত্রু। এই শত্রুরা আজ সমাজের কলঙ্ক। এরাই সতীদাহ প্রথাকে নিয়ে এসেছিল, এরাই সতীদাহ প্রথাকে প্রচলন করেছিল, এরাই সমাজের মধ্যে কুসংস্কার ছড়িয়েছে, যে কুসংস্কারগুলি আজও আছে। আমাদের দেশের মধ্যে পণ প্রথা ছিল না, এই কুসংস্কারী লোকরাই পণ প্রথা নিয়ে এসেছে। এই কুসংস্কারী লোকেরাই আজ শ্রাদ্ধপিণ্ড নিয়ে এসেছে। ভণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই ভণ্ডদের মুখে ঝামা ঘষে দিতে হবে। এই ভণ্ডরা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রসম্মত জ্ঞান প্রচার করে না, এরা কোনো দেবদেবীকে পূর্ণ ভগবান হিসেবে প্রচার করে। এই মূর্খ জানে না যে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ আসলে কে সে সম্পর্কে এই মূর্খের কোনো জ্ঞান নেই। এই মূর্খ নিজের স্বার্থের জন্য সব কিছু করে। সৎ সাহেব পরবর্তী ভিডিও দেখার জন্য।